আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী ও হল সংসদের ভোট গণনা চলছে। নির্বাচনে ভোট পড়েছে ৬৮%। চূড়ান্ত ফল পেতে অপেক্ষা করতে হবে শুক্রবার পর্যন্ত নির্বাচন কমিশন। অনিয়মের অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল সহ ৪ প্যানেল ও ৫ স্বতন্ত্র প্রার্থী। পূর্ব নির্বাচনের দাবিতে বিক্ষোভ, পরাজয় জেনে ভোট বর্জন ছাত্র শিবির। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এখনো সমঝোতায় আসতে পারেনি রাজনৈতিক দলগুলো, জানালেন আলী রিয়াজ। রোববার আবারও আলোচনায় বসবে কমিশন। সংস্কার, বিচার ও নির্বাচন একটি অপরটির উপর নির্ভরশীল নয়, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। ফ্যাসিবাদের দোসররা কিছু দলের সাথে মিশে স্বাধীনতা বিনষ্টের চেষ্টা করছে, জাহিদ হোসেন। এবং জাতীয় নির্বাচনের টেস্ট হিসেবে ডাকসুর ভোট সফলভাবে উত্তরণ হয়েছে, দাবি প্রেস সচিব শফিকুল আলমের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উপদেষ্টা পরিষদের ধন্যবাদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদে ৬৮% ভোট পড়েছে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে কমিশন জানায় নির্বাচনের সব ব্যালট গোনা হবে ম্যানুয়াল পদ্ধতিতে। এ কারণে ফল পেতে শুক্রবার সকাল কিংবা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। এর আগে ভোট গ্রহণ শেষ হওয়ার পর হলগুলো থেকে ব্যালট বাক্স কঠোর নিরাপত্তায় সিনেট ভবনে নিয়ে আসা হয়। এখান থেকেই গণনা শেষ করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এদিকে ভোট বর্জনের পর কমিশন পুনর্গঠন করে পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো। আশা করছি যে আগামীকালকে আমরা রেজাল্ট পাবো আর কি। আজকে হয়তো পাওয়াটা দুষ্কর হতে পারে, পেলেও হয়তো এট দ্য এন্ড অফ নাইট এরকম হতে পারে। প্রহসনের এই জাকসু নির্বাচন অবিলম্বে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক অবিলম্বে সবার কাছে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদের ভোট গণনা চলছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। দর্শক, এই মুহূর্তে সিনেট হলে আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, ফলাফল নিয়ে আপনার কাছে নতুন আর কি তথ্য আছে? মারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বললেন নিউজে যে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হচ্ছে, যেহেতু 21টি হল তথা 21টি কেন্দ্রের ফলাফল, প্রথমে হলের ফলাফল গণনা করা হবে, পরে কেন্দ্রীয় ফলাফল গণনা করা হবে। আমি যতটুকু জানি যে এরই মধ্যে 2টি হলের ফলাফল গণনা শেষ হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আমরা যতটুকু জানি যে একসাথে সবগুলো হল সংসদ ও কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ফলাফল ঘোষণা করা হবে। 2টি হলের ফল যখন গণনা করা হয় তখন ওই 2 হলের যারা পুলিং এজেন্ট ছিলেন তাদেরকেই শুধুমাত্র ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয় এবং প্রথম যে 2টি হলের ফল গণনা করা হয়েছে তাতে সময় লেগেছে 2 ঘন্টা। এখন পরের 2টি হলের ফলাফল গণনা আবার শুরু হয়েছে। আমি জানি না কতটুকু লাগবে। এরকম 21টি হল রয়েছে। এই 21টি হলের ফলাফল যখন ম্যানুয়াল পদ্ধতিতে একটি একটি করে গণনা শেষ হবে তখন কেন্দ্রীয় সংসদের গণনা শুরু হবে। মারিয়া, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে নির্বাচন কমিশন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিং অফিসার যারা ছিলেন এবং প্রার্থীর এজেন্টরা তারা কিন্তু বসে অবস্থান নিয়েছেন এবং এখানে তারা এই মুহূর্তে পরবর্তী যে 2টি হলের ফলাফল রয়েছে সেটি তারা গণনা করছেন। এটিও শুরু হয়েছে, আধা ঘন্টা হয়ে গেছে। আমরা ধারণা করছি যে আরো 1.5 ঘন্টা পরে হয়তো এই 2টি ফলাফল গণনা শেষ হবে, কিন্তু ঘোষণা কখন হবে এটা বলা মুশকিল। আমরা ধরে নিচ্ছি যে আমাদেরকে নির্বাচন কমিশনের যিনি সদস্য সচিব, একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম, তিনি আমাকে 7টা সংবাদে যেমনটি জানিয়েছিলেন যে এটি কালকে দুপুরের পরে নাগাদ হতে পারে। তবে ফলাফল যাই হোক,
এটি সব প্রার্থীকে মেনে নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানানো হয়েছে। নির্বাচন কমিশন থেকে দাবি করা হচ্ছে যে এবারে নির্বাচন অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। যদিও আপনি জানেন যে বিকাল 3:30টার দিকে সংবাদ সম্মেলন করে ছাত্রদল সহ বেশ কয়েকটি প্যানেল এবং এককভাবে কয়েকজন প্রার্থী নির্বাচন বয়কট করেছেন এবং তারা শুধু বর্জন করেই ক্ষান্ত হননি, তারা এই নির্বাচন কমিশনকে বিতর্কিত অনিরপেক্ষ নির্বাচন কমিশন হিসাবে আখ্যায়িত করে নতুন নির্বাচন কমিশন গঠন করে আবারও জাকসুর নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। মারিয়া, আপনি জানেন যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1970 সালে একটি আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, যার কার্যক্রম শুরু হয় 1971 সালে। 1972 সালে প্রথম জাকসুর নির্বাচন হয়। এরপরে 8 বার জাকসুর নির্বাচন হয়েছে এবং সব নির্বাচন হয়েছিল 1992 সালে। তখন বিএনপির প্যানেল থেকে তথা ছাত্রদলের প্যানেল থেকে সেখানে বিপি নির্বাচিত হয়েছিলেন মাসুদ হাসান তালুকদার এবং জিএস নির্বাচিত হয়েছিলেন শামসুল তাবরিজ। এরপরে গত 33 বছর ধরে এই জাকসুতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। সেই ঝট খুলেছে আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু সকালবেলা এই যে নির্বাচনে পাল্টাপাল্টি অভিযোগ অনুযোগের মধ্য দিয়ে সেই নির্বাচনটিও কিন্তু একটি বিতর্কিত নির্বাচনের রূপ নিল। এখন এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেটি নিয়ে কিন্তু নানাভাবে প্রশ্ন উঠছে। যে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়েও কিন্তু নির্বাচনে আমরা দেখেছি যে বিএনপির পূর্ণ প্যানেলে তারা পরাজিত হয়েছে। ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা আজকে বর্জন করলো। এখানে ফলাফল কি হবে সেটা এখনো বলা যাচ্ছে না, তবে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি যদি আপনাকে মারিয়া একটু শোনাই যে আজকে আপনি জানেন যে 68% ভোট কাস্ট হয়েছে নির্বাচনে। সেখানে নির্বাচন কমিশন থেকে আমরা একটি তালিকা পেয়েছি, সেই তালিকার মাধ্যমে নির্বাচন কমিশন জানিয়েছেন যে 68% শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে ভোট দিয়েছে। আমি আপনাকে একটু নির্বাচন কমিশনের ডাটাটি পরে শোনানোর চেষ্টা করছি। সেটি হচ্ছে যে আলবেরুনি হলে 211 জন ভোটারের বিপরীতে 125 জন ভোট দিয়েছেন। আপম কামাল উদ্দিন হলে 341 ভোটারের বিপরীতে 216 জন ভোট দিয়েছেন। মীর মোশাররফ হোসেন হলে 464 ভোটারের বিপরীতে 310 জন ভোট দিয়েছেন। নবাব ফয়জুন্নেসা হলে 280 ভোটারের বিপরীতে 137 জন ভোট দিয়েছেন এবং শহীদ সালাম বরকত হলে 200। ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিজান শাহজাহান, তিনি যুক্ত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনেট হল থেকে। এদিকে অনিয়মের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল সহ 4টি প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থী বিকেল 3:30টায় মাওলানা ভাসানী হলে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী। আর ভোট শেষ হওয়ার আগেই একই অভিযোগে ভোট বর্জন করে অন্য প্যানেল ও প্রার্থীরা একই সাথে তাদের সাথে একাত্মতা জানিয়ে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ায় বিএনপিপন্থী 3 শিক্ষক। তবে নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই ছাত্রদল নির্বাচন বর্জন করেছে বলে দাবি ছাত্র শিবিরের। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। প্রার্থীদের পাল্টাপাল্টি কিছু অভিযোগের মধ্যেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট উৎসবে যোগ দেয় শিক্ষার্থীরা। সকালে ছোটখাটো কিছু অভিযোগ করলেও বিকেলে 3:30টার দিকে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বয়কট করে ছাত্রদলের প্যানেল। জামায়াতের প্রতিষ্ঠান থেকে ওএমআর মেশিন সরবরাহ করা, পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেয়া ও প্রার্থীদের ভোট কেন্দ্র পরিদর্শনে বাধা সহ বিভিন্ন অভিযোগ করে ছাত্রদল। নেতা থেকে সরবরাহকৃত ওএমআর মেশিন আনা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুযোগ থাকা সত্ত্বেও যে আমাদের নিজেদের আমরা নির্দলীয় কোনো জিনিস নির্দলীয় ম্যাটেরিয়ালস গুলো আনবো। তারপরে যখন এটা করেছে আমরা তখন থেকে আশঙ্কা করছি এই নির্বাচন হবে পাতানো নির্বাচন। একই অভিযোগ এনে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ায় বিএনপি পন্থী 3 শিক্ষক। ছাত্রী হল সেখানে আমি ছুটে গেলাম, সেখানে ছুটে গিয়ে আমরা দেখলাম বিশাল মোব তৈরি হচ্ছে, সেখানে ব্যালট পেপার নিচে পড়ে আছে। ভোট শেষ হওয়ার আগেই আমরা যখন এই বিভিন্ন রকমের এই অনিয়মগুলো তারপর অব্যবস্থাপনাগুলো আমরা দেখেছি, আমরা নিজেদেরকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছি। তবে ছাত্রদলের এই সিদ্ধান্তকে ভিন্নভাবে দেখছে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রদল ভোট বর্জন করছে, তবে আমার মনে হয় না ভোট বর্জনে এরকম কিছু হয়েছে, তবে ওটা অনেক ভালো বলতে পারবো। আমার কাছে ভোট বর্জনের কোনো যৌক্তিকতা আমি দেখি না। আমরা জানি না কেন এটা বর্জন করেছে, তো আমরা চাই আসলে এটা অংশগ্রহণমূলক যাতে নির্বাচনে হয়। অন্যদিকে নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই ছাত্রদল নির্বাচন বর্জন করেছে বলে দাবি শিবিরের।
তারা নির্বাচন বর্জন করলেও আমরা তাদের পাশে রয়েছি, তারা নির্বাচনে যদি আবার ফিরেও আসে তবু আমরা সাথে রয়েছি। আমরা সহাবস্থানের রাজনীতি চর্চা করতে চাই, আমরা সহমর্মিতার রাজনীতি করতে চাই, এক্ষেত্রে আমাদের দূরত্বগুলো দূর করতে চাই। শিবিরের নেতারা বলছেন জামায়াতের প্রতিষ্ঠান থেকে নয়, বরং বিএনপি সমর্থক ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠান থেকেই সংগ্রহ করা হয় OMR মেশিন সহ নির্বাচনী সরঞ্জাম। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। পাল্টাপাল্টি অভিযোগে কিছুটা উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। তবে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি বিঘ্নিত পরিবেশের মধ্যেও ছাত্র সংসদ ভোটকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেয় শিক্ষার্থীদের মধ্যে। যদিও ছাত্রদল, শিবির ও বাকসাস সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছড়ায় নির্বাচনী মাঠে, অনিয়মের কারণে 1 ঘণ্টা বন্ধ থাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ভোট গ্রহণ। চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোট পড়েছে 70% বেশি। 33 বছর পর অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। জাকসু নির্বাচন নিয়ে আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঝুম বৃষ্টি, ভেজা সকালেই 33 বছর পর ছাত্র সংসদ নির্বাচনের সাক্ষী হতে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 9টা থেকে 21টি হলে ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি হলে ভোট কেন্দ্র থাকায় বেশ স্বাচ্ছন্দ্যেই ভোট দেন শিক্ষার্থীরা। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তারা। ভোট দিতে পেরে আমার খুবই আনন্দিত লাগছে, যেহেতু এটা একটা হিস্ট্রিক একটা মোমেন্ট এতদিন পরে। আমার ভোট আমি দিয়েছি, আমি যেভাবে সিদ্ধান্ত নিয়েছি সেভাবে দিতে পেরেছি। তবে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়ায় ভোটের মাঠে। প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে কোনো ধরনের সাবেক শিক্ষার্থী বা প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না। যদি পাওয়া যায় তাদেরকে ফৌজদারি আইনে গ্রেফতার করা হবে। কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আমরা সাবেক শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে জানিয়েছি। এর মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ভোট অনিয়মের অভিযোগ ওঠে। 1 ঘণ্টা বন্ধ থাকার পর হলটিতে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। ছাত্র দলের ভিপি পদপ্রত্যাশী তিনি এসে আমাদের 2 তলায় চলে যান। 2 তলায় গিয়ে তিনি ভোট কেন্দ্রে ঢুকে অ্যানাউন্সমেন্ট করেন এখানে ভোট কারচুপি হচ্ছে। স্যার, কারচুপির কোনো অভিযোগ কি পেয়েছেন কিনা? না, কোনো কারচুপি হয়নি। কোনো ভোট কারচুপি হয়নি? না না না। তবে ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু এটা এই প্যানেলের যে ভিপি না না না, এখানে আমরা সব সিসিটিভি ক্যামেরা মনিটর করছি নির্বাচন কমিশন থেকে। কারচুপির প্রশ্ন ওঠে না। ও যে আচরণ করেছে এখানে। এদিকে রবীন্দ্রনাথ হলে বহিরাগত হওয়ায় ছাত্র দলের কেন্দ্রীয় এক নেতাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। 33 বছর পর অবশেষে কথা রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 1992 সালের পর আবারও অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন। আচরণবিধি লঙ্ঘন সহ প্রার্থী এবং ভোটারদের নানা অভিযোগ রয়েছে। তবুও সবার একটাই প্রত্যাশা, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাকসু ফিরে পাক নতুন প্রাণ। মুশফিকুর রহমান, ATN বাংলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। জুলাই সনদ 2025 বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারেনি বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সাথে সংলাপ শেষে তিনি বলেন, ঐক্যে পৌঁছাতে আরো কয়েকবার দলগুলোর সাথে আলোচনা করা হবে। সনদ বাস্তবায়নের 4টি প্রস্তাব কমিশন দিলে দলগুলো ভিন্ন মত পোষণ করে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম দফা আনুষ্ঠানিক সংলাপে বসে ঐকমত্য কমিশন। বিশেষজ্ঞ প্যানেলের সাথে পরামর্শক্রমে সনদ বাস্তবায়নে অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশ এই 4টি উপায় প্রস্তাব করা হলে দলগুলো ভিন্ন মত পোষণ করে। জুলাই সনদের সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি। ফেব্রুয়ারি নয়, ডিসেম্বরেই গণপরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা সম্ভব। টাইম এবং অ্যারেঞ্জমেন্টের ইস্যু আছে অ্যাভয়েড করার জন্য। যদি এটা না হয় তাহলে জনগণের মতামতের ভিত্তিতে হবে এবং সেজন্য আমরা গণভোটকে সাপোর্ট করি। সংবিধান সভার নির্বাচন বলেন অথবা যদি গণভোটের প্রশ্ন বলেন, ফেব্রুয়ারিতে তাহলে নির্বাচন অনুষ্ঠানটা সম্ভব হবে না। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন জুলাই সনদ হবে একটি জাতীয় প্রতিশ্রুতি এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে। সেটাই হলো আসলে বৈধ প্রক্রিয়া। কিন্তু যেই প্রক্রিয়াগুলোর কথা এখানে বিভিন্ন পক্ষ থেকে আলোচনা এসছে, সেটার প্রসিডিউরাল মিস্টেকের কারণে আদালতে চ্যালেঞ্জড হয়, তখন আদালতের
উত্তরটা কি হবে। কমিশনের সহসভাপতি জানিয়েছেন, সনদের চূড়ান্ত খসড়া এরই মধ্যে রাজনৈতিক দলগুলোকে দেয়া হয়েছে। আগামী 13 সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর পক্ষে কোন দুজন প্রতিনিধি সনদ স্বাক্ষর করবেন তাদের নাম জমা দিতে অনুরোধ করেছে কমিশন। আমরা এই প্রশ্নটা করেছি, এই সরকারের সময় কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে। আলাদা আলাদা করে প্রত্যেকেই মতামত দিয়েছেন। আজকের আলোচনায় দুটো বিষয় ঐক্যমত্য প্রতিষ্ঠা। একটি হচ্ছে সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সেসব বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে। দ্বিতীয় যে বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। জুলাই সনদ বাস্তবায়নের উপায়ে একমতে আসতে রোববার আবারও আলোচনায় বসবে রাজনৈতিক দলগুলো। সবাইকে ধন্যবাদ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সংস্কার, বিচার ও নির্বাচন একটি অপরটির উপর নির্ভরশীল নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, একটি স্বাধীন নির্বাচন কমিশন, বিচার বিভাগ, তত্ত্বাবধায়ক সরকার ও মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে পারলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব। আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, ফ্যাসিবাদের দোসররা নামে বেনামে কিছু দলের সাথে মিশে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্টের চেষ্টা করছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আমরা একটা রাষ্ট্র গঠনের রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোল টেবিল আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল একমত। নির্বাহী আদেশে নির্বাচনী আইনের সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব। আর সংবিধান সংশোধনের যে কোনো প্রস্তাব অনুমোদনের বৈধ জায়গা জাতীয় সংসদ। সংস্কার, বিচার এবং নির্বাচন এগুলো কি পরস্পর নির্ভরশীল বিষয়? এখানে পরিষ্কারভাবে বলতে গেলে এগুলা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্সি, কোনটার উপরে কোনটা নেই। নির্বাচন অনুষ্ঠানটি নির্বাচনী আইন, নির্বাচনী ব্যবস্থাপনা ইত্যাদির উপর নির্ভরশীল। আমরা এখনো ফেসিবাদ মুক্ত হলেও নিজেদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে এখনো ঐকমত্য হয়তো বা পোষণ করতে পারিনি। সময় আছে, এর ভিতরে আশা করি সবাই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সেই ঐকমত্যে পৌঁছাতে পারব। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্যাসিবাদের পুনর্বাসন ও নির্বাচন বানচালের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে AZM জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে। ফ্যাসিবাদের দোসররা আবারও বাংলাদেশি জাতীয়তাবাদ, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবে কাজ করা বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য কেউ কেউ বিভিন্ন কর্নার থেকে চেষ্টা করছে। ফ্যাসিবাদের দোসররা যাতে নির্বাচন ভণ্ডুলের সুযোগ না পায় তা নিশ্চিতে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জিখোসিন। এ সময় তার সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর আন্তন চেরনভ। রাজধানীর বসুন্ধরায় জামাত আমিরের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় চলতি বছরের শেষার্ধে মস্কোতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে যোগ দিতে জামাত আমিরকে রুশ সরকারের পক্ষ থেকে অনুরোধ করেন রাষ্ট্রদূত। এতে সম্মতি দেন ডাক্তার শফিক। এছাড়া বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি, বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন থাকবে বলে জানান। বৈঠকে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান সহ অন্যান্যরা। জাতীয় নির্বাচনের টেস্ট হিসেবে ডাকসুর ভোট সফলভাবে উত্তরণ হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উপদেষ্টা পরিষদ ধন্যবাদ জানিয়েছে বলেও জানান তিনি।
এছাড়া পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদে। প্রেস সচিব জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই সরকার সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে। তরিক ইসলামের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংস্কার কমিশনের 51টি সুপারিশ বাস্তবায়ন করেছে সরকার। ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের ভালোভাবে রিফর্মগুলো করেছেন। তার বাইরে যেগুলো রিফর্ম কমিশন থেকে যেগুলো এক্সট্রা আরও রিফর্মের সুপারিশ এসছে, প্রত্যেকটা আমরা প্রতি সপ্তাহে রিভিউ করছি, এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে। 51টা হয়েছে, সামনে আরও হবে এবং আমরা যাওয়ার আগে এবং আমাদের এই গভর্নমেন্ট যাওয়ার আগে বেশিরভাগই রিফর্মই করে যাবেন। পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনাও তুলে ধরেন প্রেস সচিব। কোনো রকমের কোনো জন্য এটার উপরে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স যাতে না হয়, সেজন্য পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য ল খুব দ্রুত এটা হবে। এছাড়া স্থানীয় সরকারকে বিকেন্দ্রীকরণ ও শক্তিশালী করতে সরকারের উদ্যোগও তুলে ধরেন তিনি। তারা যাতে নিজস্ব ফান্ড কালেকশন করতে পারেন এবং সেই ফান্ড ম্যানেজ করতে পারেন, সেই সংক্রান্ত ল যাতে করা যায়, সেই বিষয় নিয়েও আলাপ আলোচনা হয়েছে। বৈঠকে ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়ায় উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জানানো হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ডাকসুর ভোট উৎসবে একদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার আবারও শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। ক্লাস করেন শিক্ষার্থীরা, তাদের সাথে মতবিনিময় করেছেন বিভিন্ন হলের নির্বাচিত প্রতিনিধিরা। ক্যাম্পাসে নিরাপত্তা সহ বিভিন্ন প্রতিশ্রুতি পূরণে নির্বাচিতরা সঠিকভাবে কাজ করবেন বলে প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। এদিকে রায়েরবাজার বদ্ধভূমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত নেতারা। পরে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন তারা। এ সময় ডাকসু নেতারা বলেন, শিক্ষার্থীদের ম্যান্ডেট পূরণ করাই তাদের লক্ষ্য। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। প্রচার প্রচারণা, হাড্ডাহাড্ডি লড়াই আর নানান তর্ক বিতর্ক, এর মধ্যেই উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ডাকসু নির্বাচন। ভোটের উত্তাপ শেষে ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরাও। এবারের ডাকসু নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হয় খুশি তারা। নবনির্বাচিতরা শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার বাস্তবায়নে সঠিক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের। খুবই সুষ্ঠুভাবে নির্বাচন হওয়াতে সবাই নিরাপদও ফিল করছে। আর যে নতুন যে নির্বাচিত নেতৃত্বের প্রতি আমাদের যে আকাঙ্ক্ষা থাকবে যে তারা সুন্দরভাবে ডাকসু চালাবে। একটা ঈদের মতো আমেজ ছিল আমাদের ক্যাম্পাসে, সো এটা এখন মিস করছি ডাকসু পরবর্তী সময়ে। ওনারা যে ইশতেহারগুলো দিয়েছিলেন ওগুলো যেন ওনারা পরিপূর্ণভাবে পালন করেন। আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করতে দেখা গেছে নির্বাচিত প্রতিনিধিদের। সবাইকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় তাদের। আমার কাছে মনে হচ্ছে খুবই ব্যালেন্সড একটা সিচুয়েশন। এখানে কোনো আমরা যে শঙ্কাটা করেছিলাম যে নৈরাজ্য সিচুয়েশন তৈরি হবে বা কোনো ধরনের মত তৈরি হবে, এটা আসলে আমরা দেখি নাই। প্রতিশ্রুতির আলোকে তারা যে আমাদেরকে সহযোগিতা করতে চাচ্ছে, পরামর্শ দিবে, সহযোগিতা করবে, সেই আলোকে তাদের সাথে কথা হয়েছে। যাদেরকে তারা নির্বাচিত করেছে তারা অবশ্যই তাদের জন্য কাজ করবে। এদিকে ডাকসু নির্বাচনে দায়িত্ব গ্রহণের পর সকালে রায়েরবাজার বুদ্ধিজীবীতে জুলাই শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিতরা। জুলাই শহীদদের আদর্শ নিয়ে তারা কাজ করবেন বলে জানান নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ হোসেন। শহীদদের যে আত্মত্যাগ, তাদের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সুন্দর ক্যাম্পাস গড়বার জন্য, সেই অনুভূতি যাতে আমাদের সবসময় থাকে এবং শহীদদের এই স্যাক্রিফাইসের মূল্য যাতে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে, শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সেটি জারি রাখতে পারি। জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তী আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা একসাথে কাজ করব। তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে আমরা একসাথে কাজ করব। তাদের অঙ্গীকার, ক্যাম্পাসে সব শিক্ষার্থীরই অধিকার অক্ষুণ্ণ রাখতে সরব থাকবেন সবসময়। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।
জুলাই আগস্টের আন্দোলনে ঢাকার রামপুরা নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় আমির হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেষ হয়েছে। শুনানি শেষে 16 সেপ্টেম্বর আদেশের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। এদিন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়। এ সময় আসামি চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে আইনজীবী দাবি করেন, ভিডিওতে যে গুলি চালাতে দেখা গেছে তিনি তার মক্কেল নন। এদিন আসামি গ্রেফতার না হয় ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর জানান, সারা দেশে ছড়িয়ে থাকা আসামিদের খুঁজে বের করা 23 জন তদন্তকারীর পক্ষে সম্ভব হচ্ছে না। এদিকে একই দিনে চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় 6 দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আগামী রোববার জেরার তারিখ ধার্য করেন আদালত। তদন্ত সংস্থার মাত্র 23 জন অফিসার, তারা তাদের হাতে কোনো অস্ত্র নেই। তারা তদন্ত কাজ করা বাদ দিয়ে সারা বাংলাদেশে 56,000 বর্গমাইল ব্যাপী আসামিদেরকে খুঁজে বেড়ানো সম্ভব নয়। তাদেরকে এই পাওয়ার দেওয়ার কিছু সুনির্দিষ্ট পারপাস আছে, যে কিছু কিছু ক্ষেত্রে এমন অবস্থা তৈরি হয় যে যখন আসামিকে সরাসরি গ্রেপ্তার করা যায়, সেই সময় যদি কোর্টের কাছে আদেশ নেওয়ার জন্য যাওয়া হয় অথবা পুলিশ প্রশাসনের সাহায্য নিতে হয়, সে অনেক ক্ষেত্রে আসামিদের ধরা সম্ভব হয় না। এই জায়গাটার জন্য স্পেশালি ক্ষমতাটা রাখা হয়েছে, কিন্তু এটার অর্থ এই নয় যে এর মাধ্যমে পুলিশকে দিয়ে আর গ্রেপ্তার করানো হবে না, সব গ্রেপ্তারই তদন্ত সংস্থা করবে, এটা বাস্তবসম্মত নয়। সরকারকে অবৈধ সুবিধা দিয়ে ফ্ল্যাট নেয়ার অভিযোগে দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান, জহুরুল হক, 5 সচিব সহ 12 জনকে তলব করেছে দুদক। 17, 18, 21 সেপ্টেম্বর তাদের জিজ্ঞাসাবাদ করবে কমিশন। এছাড়াও পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, রাজুকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, সাবেক মন্ত্রী আহম মোস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামাল সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়াও 76 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনে অভিযোগ স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে দুদকের মামলায় গ্রেফতার করা হয়েছে। আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় অভিযোগ সংশ্লিষ্ট জনাব AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বিচারপতি, মিসেস কাশ্মীরি কামাল, স্বামী আহম মুস্তফা কামাল, প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা, সাবেক চেয়ারম্যান রাজু সহ মোট 7 জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মোতাজ্জেরুল ইসলাম মিঠু বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গতকালকে মামলা রুজু হয়েছে। সেই মামলা সংক্রান্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবের মক্কায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল পবিত্র ঈদে মিলাদুন নবী। এ উপলক্ষে বিশেষ দোয়া ও মেজবান আয়োজন করে সৌদি আরব মক্কা প্রবাসী। এতে সংগঠনের সভাপতি মোহাম্মদ রিয়াজ আকবর চৌধুরী, নওয়াজ চৌধুরী, পারভেজ হোসেন, জুবাইর চৌধুরী সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। এসবের জীবনে উন্নতির জন্য ইসলামী মূল্যবোধ মেনে চলার বিকল্প নেই বলে উল্লেখ করেন বক্তারা। পরে দেশের সমৃদ্ধি ও বিশ্বের সকল মুসলিমদের শান্তি ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। হংকংয়ে 7 উইকেটে হারিয়ে টি20 এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। আবুধাবিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 143 রান সংগ্রহ করে হংকং। সর্বোচ্চ 42 রান করেন নিজাকাত খান। এছাড়া 30 রান আসে জিসান আলীর ব্যাটে, আর 28 রান করেন ইয়াসিম মোর্তজা। জবাবে 47 রানে 2 উইকেট হারায় বাংলাদেশ। এরপর তৃতীয় উইকেটে 95 রানের জুটি গড়েন লিটন দাস আর তাওহিদ হৃদয়। হাফ সেঞ্চুরি তুলে 59 রানে আউট হন বাংলাদেশের অধিনায়ক। হৃদয় অপরাজিত থাকেন 35 রানে। 14 বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। 3 দিন অপেক্ষার পর অবশেষে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেলে ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে পা রাখেন ফুটবলাররা। তাদের অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি এবং সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক। রিপোর্ট করছেন SM আশরাফ। নেপালে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও সহিংসতার পর বন্ধ করে দেওয়া হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর।
এতে সেখানে আটকা পড়েন বাংলাদেশের ফুটবলাররা। 2 দিন হোটেল বন্দি থাকা অবস্থায় উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন ফুটবলাররা, সাথে তাদের পরিবারের সদস্যরাও। দেশে পা রাখতেই জাতীয় দলের সদস্যদের মুখে তাই হাসি। বিমান বাহিনী বিশেষ ব্যবস্থা নেয় এ সময় তাদের ধন্যবাদ জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল। কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি বাংলাদেশ এয়ারফোর্সকে, বিশেষ করে বাংলাদেশ মিলিটারিকে, স্পেসিফিকলি আর্মড ফোর্স ডিভিশনকে এরকমভাবে সাকসেসফুলি আমাদের স্ট্যান্ডার্ড প্লেয়ার, অফিশিয়ালস এবং মিডিয়া ভাই বোনদেরকে দেশে ফেরত আনার জন্য। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুল ইমান বলেন, দেশের এমন জরুরি প্রয়োজনে সর্বদাই তারা সজাগ থাকেন। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারাবদ্ধ। বিশেষ এই ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরেন খেলোয়াড়, কোচিং স্টাফ, সাংবাদিক সহ 55 জন সদস্য। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী ও হল সংসদের ভোট গণনা চলছে। নির্বাচনে ভোট পড়েছে 68%। চূড়ান্ত ফল পেতে অপেক্ষা করতে হবে শুক্রবার পর্যন্ত, নির্বাচন কমিশন। অনিয়মের অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল সহ 4 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থী। পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ, পরাজয় জেনে ভোট বর্জন ছাত্র শিবির। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এখনো সমঝোতায় আসতে পারেনি রাজনৈতিক দলগুলো, জানালেন আলী রিয়াজ। রোববার আবারও আলোচনায় বসবে কমিশন। সংস্কার, বিচার ও নির্বাচন একটি অপরটির উপর নির্ভরশীল নয়, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। ফ্যাসিবাদের দোসররা কিছু দলের সাথে মিশে স্বাধীনতা বিনষ্টের চেষ্টা করছে, জাহিদ হোসেন। এবং জাতীয় নির্বাচনের টেস্ট হিসেবে ডাকসুর ভোট সফলভাবে উত্তরণ হয়েছে দাবি প্রেস সচিব শফিকুল আলমের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উপদেষ্টা পরিষদের ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।